রাধে বন্ধুরা, এখানে যে বেগুন গাছ ছিল সেই বেগুন গাছগুলো, বাকি যে বেগুন গাছগুলো ছিল সেগুলোকে তুলে দিয়েছি। 3-4টে ছিল। আর এখানে অলরেডি কিছু শীতের সবজি লাগানো হয়েছে। আর মোটামুটি আমাদের শীতের সবজির মধ্যে এখানে পালং শাক, ধনেপাতা, কিছু বিনস, আরও কিছু কিছু শাক আছে এখানে বসানো হয়েছে। আর দেখুন লঙ্কাগুলো কেমন ফুটফুট করছে, যেমন চাঁদনি রাতে ফুটফুট করে না সেরকম দেখুন। এনিওয়ে, মেন কথা হচ্ছে অনেক দিন পরে অনেক সবজি তুললাম বাগানের। সেই সবজিগুলো প্রায় 1 ঘন্টা লাগলো তুলতে। তো এই যে এখানে তিনজনের মধ্যে 2জন আগেই তোলা ছিল, এনাকে আজকে তুলেছি। দেখুন গাছ মরা, মানে গাছ পাকা আর কি। এখানে কিছু পুঁই মিচুড়ি আছে, আরও আছে কিন্তু তোলা সম্ভব হয়নি, উপরে আছে বলে। আর দেখুন এনাদের এটা মনে হচ্ছে শেষ হারভেস্ট, অন্তিম হারভেস্ট। তো তাই না, অনেক এখানে প্রায় 8-9 কেজি হবে মনে হয়। বাবার হাতে কুমড়ো গাছ লাগানো। তো গাছে এখন একটা আছে, গাছের সাথে সবুজ কানেকশান আছে বলে ওটাকে তুলিনি। আর এগুলোর কানেকশানগুলো ছিল না, যেমন মারা গিয়েছিল, মানে গাছ শুকনো হয়ে গেছিলো বলে এই দুটোকে তুলেছি। খুব ভালো গাছ পাকা কুমড়ো। আর দেখুন ঝিঙে এখানে 3-4 কেজি হবে মনে হচ্ছে। তো যেটা বলার কথা, যেটা মনে করছিলাম তোলার সময় বলার জন্য, যে এরকম ঝিঙে যখন আমরা কিনতে যাই, একটা ঝিঙে $1.5 থেকে $2 দাম নিই না, এরকম সাইজের বড় সাইজের ঝিঙেগুলো। আর যে দূরে গাছটা দেখছেন হাওয়ায় দোল খাচ্ছে, দোলে দোদুল দোলে দোলনা, ওই দেখুন, দেখেছেন, জুম করে দেখাচ্ছি। দেখুন ওই গাছে কত ফুল আছে। আমি ওই গাছ থেকে তোলা বন্ধ করে দিয়েছি, কেননা ওই গাছটা কোনায় আছে আর তুলতে অসুবিধা হয়, আর বেশি লম্বা হয়ে গেছে গাছটা। তো ওই জন্য রিয়া বলল জাস্ট লিভ হার অ্যালোন। তো ওই গাছটাকে আমি ছেড়ে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলা থেকে বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে না। আর আমার মেয়ে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই বমি করছে, জানি না কি কারণে বমি করছে, কিন্তু যা খাচ্ছে সকালবেলা থেকে জল খেলেও বমি করে দিচ্ছে। তা ভাবছি সজনের ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করি, মানে কোনো মশলা টশলা দেবো না। তো এখানে সজনের ডাঁটা তুলতে এসেছি। এই কটা দিন, যে কদিন খুব বেশি ঠান্ডা না পড়ছে, এখন মানে বাইরে সোয়েটার পরে বেরোনোর মতন ঠান্ডা পড়েছে, কিন্তু কি বলুন তো, আমি একটুখানি সময়ের জন্য এসেছি তো ওই জন্য আর সোয়েটার পরলাম না। সজনের ডাঁটাগুলো এত উঁচুতে, হ্যাঁ, ও কি বমি টমি করছে, করার পরে ও আবার ঘুমিয়ে পড়ছে। তো এই মানে স্নান টান করিয়ে দিয়েছিলাম, করার পরে ঘুমিয়ে পড়েছিল, এক্ষুনি ঘুম থেকে উঠলো। আসছি, আচ্ছা। তো চলুন, এই দুটো সজনে ডাঁটা পেড়ে নিয়েছি, এই সজনে ডাঁটা দিয়ে রান্না করবো। আর কয়েকটা লঙ্কা তুলবো, ঘরে লঙ্কা বাড়ন্ত, বাগানেই লঙ্কা আছে, তো বাগান থেকেই লঙ্কা নিয়ে নিই। কি জানি কেন বমি করছে, গায়ে জ্বর নেই মেয়েটার, গা তো গরমও না, কি জানি গ্যাস হয়ে গেল নাকি বুঝতেও পারছি না কি কারণে বমি করছে। আমি চলে এসেছি বাগানে, আর আমাদের বাগানে দেখুন ছোট্ট ছোট্ট শাক বেরিয়েছে। এই যে দেখা যাক। মা, সোয়েটার পরিস নি, যা ঘরে যা। এবার যদি তুমি আবার বমি করো, 3বার বমি করে জামা কাপড় ভিজিয়েছে, তারপরে 3বারের বার স্নান করিয়ে দিয়েছি। যাও, সে 3বার, তুমি যাও যাও যাও। না, সোয়েটার নিয়ে আসতে হবে না। তো চলুন এই লঙ্কাগুলো তুলে নিই, কিছুটা তুলবো, সবগুলো তোলা এখন সম্ভব না। এই লঙ্কা গাছগুলো যদি ঠান্ডার সময় বেঁচে থাকে না, আমাদের আর মানে সারা ঠান্ডার সময়ও আমাদের লঙ্কা কিনতে হবে না। এই লঙ্কা গাছগুলো তো হলো কয়েকদিন আগে, এই ব্যবহার করা শুরু করেছি, এর মধ্যে ঠান্ডা পড়ে গেছে।
গত বছর তো আমার লঙ্কাই কিনতে হয়নি, সারা বছর বাগান থেকেই মানে যা লঙ্কা হয়েছে তাতেই হয়ে গেছে। কিন্তু এবছর বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল লঙ্কা গাছ, তবুও বাঁচলো না। তো চলুন এইভাবেই লঙ্কাগুলো তুলে নিই। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, ভীষণ, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু খুব ঝাল। গাছেতে লঙ্কা ভর্তি, কিন্তু আমি আপাতত এই কটা লঙ্কা তুললাম, আবার পরে দেখি বিকালবেলা তুলতে পারি কিনা। এই মা, এখানে পা দিয়েছি আমি, এখানে কত শাক হয়েছে, আমাকে তো বকা দেবে। কত লঙ্কা পড়ে গেছে নিচে, এই লঙ্কা নিচে পড়ে থাকার জন্য আমাকে বকা দেয় ওর বাবা, যে লঙ্কা তুলো না, গাছ থেকে লঙ্কা পড়ে যাচ্ছে। এই পাকা লঙ্কা দুটো রেখে দেবো বীজ করার জন্য। এই একটা, এই দুটো পেকে গেছে দেখুন। এই লঙ্কা গাছগুলো একজন মাতাজি দিয়েছিলেন। এই লঙ্কাগুলো বীভৎস ঝাল, একটাও খেতে পারবে না, দেখে মনে হচ্ছে ঝাল নেই, ভীষণ ঝাল, ভীষণ ঝাল। তো চলুন এইগুলো নিয়ে আপাতত ঘরে যাই, আবার মনে হচ্ছে বকা খাবো। ওখানে শাক গাছে পাড়া দিয়েছি। যা লঙ্কা আমি তুলেছি আমার 1 সপ্তাহ বেশি হয়ে যাবে, দুটো দুটো করে যদি লঙ্কা দিই সবজিতে। বন্ধুরা, এখানে বাঁধাকপি বানিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আগে রান্না বসিয়ে দেব, আর বাঁধাকপিটা বানানোর পরে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, আর নিজে থেকে জল বের হয়ে অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এখানে বেগুন আর আলু বানিয়ে নিয়েছি, এটা এখন ধুয়ে নেবো। এর মধ্যে কয়েকটা শিমের দানা দিয়েছি, আর কয়েকটা শিম এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা মানে ছোট ছোট করে বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে শিম, বেগুন, আলু ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। বন্ধুরা, এই পাশে সবজি হচ্ছে, সবজিতে জল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এই যে সজনের ডাঁটা, এইটুকু সজনের ডাঁটা হয়েছে একটা, তো এটাই তুলে নিয়ে আসলাম। কি কি দেখাও, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, যদি মেয়েটা ভাত খায়। সকালবেলা ডালিয়ার খিচুড়ি করেছিলাম, তো এখনও আছে, ডালিয়ার খিচুড়িও দিয়েছিলাম, ও খাবে না, সব বাটিতে বাটিতে রয়েছে। তাই ভাবছিলাম যে পেটটা খারাপ, ওর একটুখানি দই দিই। দই বের করেও দিয়েছি, 1 চামচ নিয়েছে, বের করে দিয়েছে। তো দইটাও বাটিতে রয়েছে, মানে খাবার ওখানে টেবিলের ওপরে সাজানো রয়েছে। হ্যাঁ, বাবা খেয়ে নেবে। সকালবেলা একদম যখন মানে বিছানায় আছে, ঘুম থেকে উঠেছে, তখন আমি ওকে দুধ দিয়েছি, কারণ সকালবেলা প্রত্যেকদিন দুধ খায়। দুধ দিয়েছি, দুধটাও খাইনি, বিছানায় একবার করলো। খুব ভালো কাজ করেছো তুমি বমি করে। হ্যাঁ, 3বার বালিশে বমি করেছে, 3বার কোমরে বমি। বন্ধুরা, চলুন এই এর খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপরে সবজির মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা। এখানে সবজি ফুটছে, এর মধ্যে সজনে ডাঁটাগুলো বানিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিই।
যে লঙ্কাগুলো বাগান থেকে তুলে নিয়ে এসেছি এই লঙ্কাগুলো জিপলক ব্যাগের মধ্যে করে রেখে দিই। আর আমার সবজিতে যে কটা দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। দেখি আজকে যদি লঙ্কা না তুলতে পারি কালকে তুলতে হবে, নাহলে বেশি ঠান্ডা পড়লে যে কটা লঙ্কা গাছে আছে সব নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের বাগানের লঙ্কা কি ভালো লাগে তাই না, বাগানের জিনিস হলে। আর যে অনেক শিম আছে এখানে, শিমগুলো বানিয়ে রেখে দেবো, অন্য যে দিন রান্না করবো সেই দিন ব্যবহার হবে। এখানে আমার রাইস হয়ে গেছে, এখানে বাঁধাকপি হয়ে গেছে, এখানে মিক্স সবজি রান্না হয়ে গেছে, এর মধ্যে বড়িও দিয়েছিলাম। ব্যাস, আজকে সোনার বাবা যাচ্ছে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। দেরি করে যাও কেন? দেরি করে গেলে কি হবে? না বাবা ঘুমাচ্ছিল তো। বাই বাই বলে তো বাবাকে। করে না, শব্দ করে না, শব্দ তো বন্ধুরা আমি চলে এসেছি এখন এই যে জামা সেলাই করতে। আগের দিন একটা জামা করতে গিয়ে যে এরকম ভাবে করতে গেছি এখান দিয়ে সেলাই খুলে গেছে, আর একটা জামা টাইট হয়ে গেছে, ওটা এখন সেলাই করে মানে ঢিলা করতে হবে। হ্যাঁ ছিঁড়ে গেছে। ওই যে অয়ন্তিকার যেদিন জন্মদিন ছিল ওই দিন ওই জামাটা পরতে গিয়ে ছিঁড়ে গেছে, সেটাই আমার মেয়ে বলছে। আর আমার মেয়ে এতক্ষণ পর্যন্ত 7 বার বমি করা হয়ে গেছে, ও শুয়ে রয়েছে, মানে কিছুই খেতে পারছে না, যাই পেটে দিচ্ছে সেটাই বমি করে ফেলছে। এখন ওই যে নকুল দানা ছিল তো সেটাই এখন ও মানে ওটাই খাচ্ছে, সেটাই বলছে খাচ্ছে আর কি, একটা মুখে দিয়েছে। হ্যাঁ বাবা দিয়েছে, ওর বাবার আজ ছুটি আছে, ওর বাবা বাড়িতে আছে। অ্যালার্ম বাজিনি? ও অ্যালার্ম বাজলে তো তোমার বাবা কাজে যায়, জানি না তো। ওর বাবার অ্যালার্ম বাজিনি, ওই জন্য ওর বাবা কাজে যেতে পারেনি আজ। এই জামাটার কোমরের কাছ থেকে সেলাই খুলে গেছে। ওই 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 আমার থেকে আমার মেয়ে ভালো জানে বেশি। এই সাইডে খুলে গেছে, এই যে ওইখানে করছে, ওখানে শুয়ে শুয়ে ওইখানে করছে। এই যে এইখানে সেলাই খুলে গেছে, এটা সেলাই করব। আর এই জামাটা হচ্ছে টাইট হয়ে যাচ্ছে, এই জামাটা টাইট হয়ে যাচ্ছে, এটা একটু ঢিলা করব। দুপাশে হাত ঠিক হচ্ছে, সাইডে হচ্ছে টাইট হয়ে যাচ্ছে। আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য জামা কাপড়গুলো সব টাইট হয়ে যাচ্ছে। কি বলবি বল? আচ্ছা ঠিক আছে। তাই সুতোগুলো এখন চেঞ্জ করে নিই। গ্রিন কালারের দেখি সুতো আছে কিনা। গ্রিন ঠিক না, ইয়েলো কালারের সুতো দিলেই হয়ে যাবে। কচি কলাপাতা যেরকম রং সেই রঙের সুতো থাকলে বেশ ভালো হয়, কিন্তু দেখি ওর মধ্যে আছে কিনা। যদি না থাকে ইয়েলো কালারের সুতো দিয়ে সেলাই করতে হবে। এটা হচ্ছে আমার সুতোর বক্স। অনেকবার দেখিয়েছি, অনেক বছরের পুরনো, কিন্তু এরকম ভাবে আমি রেখে দিয়েছি, ওই জন্য মনে হয় এখনো নতুনের মতো আছে। তবুও ছিঁড়তো না আমার মেয়ে যদি এগুলো না করতো। কচি কলা পাতা রঙের সুতো নেই দেখছি, এই কালারের সুতো আছে, কিন্তু এটা বেশি ফ্যাকাশে হয়ে যাবে। এটা বেশি গোল্ডেন। হ্যাঁ বেশি গোল্ডেন। মা সরে যা। এখন আর শরীর খারাপ লাগছে না আমার মেয়ের। শরীর খারাপ লাগছে তাও শুয়ে থেকে উঠে চলে এসেছিস? দেখবো তাই।
আমি যে কি করছি, আমি অকাজ করছি, আমার কাজ আছে। এটা তবুও মিশছে, কিন্তু তবুও একটু কাছাকাছি যাচ্ছে। দেখি আমার আর একটা সুতোর বক্স আছে, ওটা নিয়ে আসি দেখি। তো এটা হচ্ছে আমার সুতোর খাজানা, কিন্তু এর মধ্যেও তো ওই কালারের সুতো পাচ্ছি না। এটা এটা হলেও এটা দিয়েই সেলাই করা রয়েছে দেখলাম। এটা একদম হয়ে যাবে, এটাই তো আছে, এটা বেশি হালকা হয়ে যাবে। ক্যামেরাতে মনে হচ্ছে যে দুটোই সেম কালার, কিন্তু দুটো মিশছে না। এই কালারটা তো আমার আছেই, এই কালারটা নেই, এটা বেশি হালকা হয়ে যাবে। থাক, যা আছে সেটা দিয়েই সেলাই করি। বন্ধুরা, আপনারা সবাই জানেন বিদেশে থাকলে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, হেল্প করার মতো কেউ থাকে না। না জানলেও সেই কাজটা শিখে নিয়েই করতে হয়। আপনাদেরকে আগেও বলেছি যে আমি সেলাইয়ের কাজ আগে জানতাম না, এই টুকটাক সেলাই করা আমি কিন্তু নিজে থেকেই শিখেছি। তো বন্ধুরা, আমি 3টে জামা সেলাই করেছি, এই একটা আর এই একটা। তো 3টে জামা সেলাই করা হয়ে গেছে। এখন যাব রান্নাঘরের দিকে। তো রান্না করতে মাঝে মাঝে কথা আটকে যায়, যাই হোক। তো চলুন, কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না, দেখি কি রান্না করা যায়। জামা সেলাই হয়ে গেছে, তারপরে সোনার বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে। ও প্রথম থেকেই বলছিল যে আমি কিছুই খাবো না, দেরি করে ভাত খেয়েছি, খিদে নেই। তারপরে দেখলাম যে অনেকটা ডালিয়া রয়েছে, তো ওকে বললাম যে ডালিয়া খাবে কি না, তো বলছে হ্যাঁ ডালিয়া খাবে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম চা খাবে, আমার ছেলে উত্তর দিল হ্যাঁ চা খাবো, দুধ চা করবে। আমি বলছি হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন সব রকম মশলা নিয়ে নিয়েছি, সঙ্গে আদার গুঁড়োও নিয়ে নিয়েছি। বাড়িতে আদার গুঁড়ো ছিল, ভাবছি আবার আদা গ্রেট করব, ওর থেকে আদার গুঁড়ো দিই। এর মধ্যে আদার গুঁড়ো, গোলমরিচ, তারপরে গরম মশলা সব একসঙ্গে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা ফুটালে একটু হালকা হালকা লালচে লালচে কালার চলে আসবে। এমনি এখনই দেখুন একটু লালচে লালচে কালার চলে এসেছে। তারপরে এই যে কাপের মধ্যে ঢেলে দিচ্ছি, একটুখানি ছেঁকে নিচ্ছি, এই যে হালকা হালকা কালার চলে এসেছে। তারপরে সবাইকে দিয়ে দেবো, সবাই বলতে আমার ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে দেবো। ওরা এখন সোফায় বসে বসে মুভি দেখছে। আমার মেয়ের শরীরটা খারাপ, ওই জন্য ও আর দৌড়াদৌড়ি করছে না, বাবার পাশে শুয়েই আছে। না হলে ওর যদি শরীর ভালো থাকতো আপনারা হয়তো শুনতেই পারতেন যে আমার পাশে বকবক করছে, না হলে দৌড়াদৌড়ি করছে। আমার মেয়ের সারাদিনের মধ্যে জ্বর আসেনি, শুধু বমিই করেছে, কিন্তু যত রাত বাড়ছে জ্বরটা বাড়ছে, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। তা ভাবছি আমার হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে ওকে নিয়ে ঘুমাতে যাব। তো আমার মেয়ে তো অন্য কিছুই খাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তারপরে ভাবলাম বাড়িতে মাখানা আছে, তো মাখানাটা এইভাবে তেল না ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম, কারণ মুখে তো কোনো স্বাদ নেই। ভাবছিলাম লবণ দিলে লবণের ওই নোনতা নোনতা ভাবে যদি কিছুটা মাখানা খায়, আর একটু নোনতা নোনতা, তার জন্য হয়তো বমিটাও নাও হতে পারে, ওই জন্য এটাই আমার মেয়েকে দিয়েছি। তো বন্ধুরা, রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া বলতে রাত্রিবেলা সোনার বাবা ওই সকালবেলার যে ডালিয়াটা করেছিলাম ওটা একটুখানি ছিল, সকালবেলায় খেয়েছিল, ওর বাবা আর ছেলের জন্যই করেছিলাম। তো সোনা খেয়ে তো স্কুলে গেছিল, আর ডালিয়া কিছুটা ছিল, সেটা ওর বাবা রাত্রিবেলা কিছুটা খেয়েছে, আর এখনো ডালিয়া আছে। মানে সকালবেলা রান্না করলে সেটা তো আর দুপুরবেলা খাই না, দুপুরবেলা ভাতই খাওয়া হয়, ওই জন্যে সকালবেলা যেটা রান্না করি সেটা আর শেষ হয় না। আর ডালিয়া খেয়েছে, তারপরে ওদেরকে একটুখানি করে দিলাম, ওই কি বলে চা, ওটাকে চা বলে কি যাই হোক, কারা দুধ চা, হ্যাঁ দুধের মধ্যে সব রকম মশলা দিয়েছি, ওটা এক ধরনের চা। যাই হোক, তারপরে আমার মেয়েকে একটুখানি আপনাদেরকে দেখিয়েছিলাম মাখানা ভাজা করে দিয়েছি। তো তো সারাদিন সেরকম কিছু খাইনি, ও মাখানাটাই খাচ্ছে। আর ওই যে আমার কন্যা, ওই যে কি হচ্ছে এখন তোমার, বলো কিছু হচ্ছে এখন?
এখনো বোঝা যাচ্ছে না, মানে গাটা একটুখানি গরম গরম হয়েছে। আর সব বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এসেছে, ঘুমাতে এসেছে। তো বাচ্চা কাচ্চা না নিয়ে আসলে বাচ্চারাও তো ঘুমাবে, শুধু মা একা ঘুমাবে। মায়ের সঙ্গে যে একটা বাচ্চা, ক্যাটটা কোথায়? ও ক্যাটটা তোমার কোলের মধ্যে। ক্যাটটাকে কিন্তু আজকে এই ক্যাটটা দেখে মনে হবে যে একে মনে হয় ধোয়া হয় না বা কিছু, কারণ হ্যাঁ সেটা বলছি, কিন্তু ক্যাটটা কিন্তু মাঝে মাঝেই ধোয়া হয়। আজকে যেরকম ক্যাটটা ধোয়া হয়েছিল, কিন্তু আমার মেয়ে ক্যাটটাকে এত সাজুগুজু করিয়েছে। দেখুন ঠোঁটে ঠোঁটে কালো কি দিয়েছে, ওটা কালার করে দিয়েছে, ঠোঁট কালার করে দিয়েছে, পায়ে আবার দেখুন ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। এটা মনে ও খেলা করছিল তো পায়ে লেগেছে। ও ক্যাটের পা ভেঙে গেছে, ক্যাটের দুটো পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। গলায় এটা কি দড়ি মতো? ও তুমি সাজিয়ে দিয়েছো ক্যাটকে? না তুমি কি হয়েছে? ও এটা বেঁধে দিয়েছে ক্যাটটাকে। আর এর মুখে, ক্যাটের মুখে ও পেন দিয়ে এরকম করে দাগিয়েছে, ওই জন্যই কিন্তু কালারটা এমন হয়েছে, ব্ল্যাক ক্যাট হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু নোংরা না, আজকেই ধোয়া হয়েছে, কারণ এই ক্যাটের উপরেই বমি করে দিয়েছিল। সকালবেলা না দুপুরবেলা? সকালবেলা সকালবেলা দুপুরবেলা। আর তারপরে বিকালবেলা সোনা স্কুল থেকে বাড়ি আসার পর ওর জামা কাপড়, স্কুলের জামা কাপড় দিয়ে আর কম্বলের মধ্যে টোতে বমি করেছিল, তো সেগুলো দিয়ে কাচতে দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে ক্যাটও ছিল, ক্যাটটাও কিন্তু ধোয়া হয়ে গেছে, কিন্তু ক্যাটটা অনেক পুরনো, ও ছোটবেলা থেকেই আপনারা দেখছেন অনেক। হ্যাঁ, তো অনেক ছোটবেলায় এই ক্যাটটা কোথা থেকে যে নিয়েছিলাম ভুলে গেছি, ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম। তো ওই ছোটবেলায় নিয়ে আসা হয়েছে, তখন থেকেই এই ক্যাটটাকে এত ভালোবাসে। কিন্তু এই কালারের ক্যাট আর আমি পেলাম না। ওর ছোট মা জন্মদিনে ক্যাট গিফট করেছিল, সেটাও আছে। সেটা হচ্ছে ওর বাবা, ক্যাটের বাবার সঙ্গে আছে। কৃষ্ণটাকে দেখাবো। কৃষ্ণ হচ্ছে মিসিসিপি থেকে। ও কোন মন্দিরে? ও মিসিসিপিতে আমরা নিউ তালাবান মন্দিরে গেছিলাম, ওখান থেকে। হ্যাঁ, অয়ন্তিকা দিদি বেবি কৃষ্ণ নিয়েছে আর ও ছেলে কৃষ্ণ নিয়েছে। তো এখন এরা দুজন বেশিরভাগ সময় ওর সঙ্গে থাকে। আর এটা কে দিয়েছিল মনে আছে তোমার? না, মামা দিয়েছিল। মামা না, আমার মামা, তোমার দাদা। দাদা বলে মামা বলে না, দাদা মামা। মামা তো আমাকে দিয়েছিল। হ্যাঁ মামা দিয়েছিল। তো আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইটা সঙ্গে করে নিয়ে এসেছি, যদি খিদে পায় খাবে, নাহলে এটা থাকবে। থাক, জল নিয়ে আসলাম তো। ওই তো খাও। আর ছেলের বাবা হচ্ছে মুভি দেখছে, ও দুজনে মিলে মুভি দেখছে। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাধে রাধে। হ্যাঁ ও বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। রাধে রাধে বলো। মেয়েটার শরীর দুদিন পর পর খারাপ হচ্ছে। আজকে ভাবলাম যে একটুখানি লঙ্কা পোড়া দেব। অনেকে কুসংস্কার মনে করেন, কিন্তু কি জানি, আমারও মাঝে মাঝে এইসব বিষয় কুসংস্কার লাগে, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যে দেখি কোনো উপায়ে যদি বাচ্চা কাচ্চাগুলো একটুখানি সুস্থ হয়। তারপরে দেখলাম যে আজকে শুক্রবার, জানি না শুক্রবারে লঙ্কা পোড়া দিতে হয় কিনা। আমি জানি মঙ্গলবার আর শনিবার লঙ্কা পোড়া দিতে হয়, তো ওই জন্য কালকে লঙ্কা পোড়া দেবো ভাবছি। তোমাকে খাওয়ার জন্য না। তো বন্ধুরা বাই বাই।